জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। এর আগে কিন্তু আমাদের 19 নম্বর প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের পরপর প্র্যাকটিস সেট চলতে থাকবে। তা প্রতিটা প্র্যাকটিস সেট তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ঠিক আছে, আজকে যে 20 নম্বর প্র্যাকটিস সেট সেটা দেখি আমরা কোশ্চেনগুলো কী ছিল। 20 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অপশান দিয়ে কী ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু, মদনলাল ধিংড়া, সত্যেন্দ্রনাথ মুখার্জি এবং রাজেন্দ্র প্রসাদ। উত্তর হয়ে যাবে অপশান সি। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ মুখার্জিকে বা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। তা তোমরা কমেন্ট করে জানাতে পারো যে বাংলার আকবর কাকে বলা হয়। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। বাংলার আকবর কাকে বলা হয় এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। পরের কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন কী ছিল? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান দেখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তর হয়ে যাবে অপশান সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এবং রবীন্দ্রনাথকে যে বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছিল সেটাও কিন্তু এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই উপাধিটা দিয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন থেকে কী ছিল? 3 নম্বর কোশ্চেন ছিল কে বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন? বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল কে বা কোন শাসক? দেখি, কনিষ্ক, কালাশোক, অশোক এবং অজাতশত্রু। উত্তর হয়ে যাবে অপশান সি, অশোক। বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল অশোক। ঠিক আছে, অশোকের পুত্র ছিল মহেন্দ্র এবং কন্যা ছিল সংঘমিত্রা। তিনি এই দুজনকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে, বা তৎকালীন সময় ছিল সিংহল, এখন শ্রীলঙ্কা। সেখানে তিনি পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য এবং বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য তিনি প্রচুর কাজ করেছিলেন। এই বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করেছিলেন যে শাসক, তিনি হলেন অশোক। উত্তর হয়ে যাবে এখানে অশোক। এবং তার পুত্র ছিল মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা, যাদেরকে তিনি শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। পরে কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেন দেখি কী ছিল। 4 নম্বর কোশ্চেন ছিল মহাযান শিক্ষার জন্য কোন জায়গাটি বিখ্যাত ছিল? মহাযান শিক্ষা সাধারণত বৌদ্ধদের শিক্ষা দেওয়া হয়। এই ধরনের শিক্ষা বৌদ্ধ ধর্মের সঙ্গে যারা যুক্ত তাদেরকে এই ধরনের শিক্ষা দেওয়া হয়। এই মহাযান শিক্ষার জন্য কোন জায়গাটি বিখ্যাত ছিল? তক্ষশিলা, উজ্জয়িনী, নালন্দা এবং রাজগীর। এই নালন্দা কিন্তু বিহারে অবস্থিত। নালন্দা জেলায় নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, পরীক্ষায় আসানোর সময় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। পরের কোশ্চেন দেখি, ভারতের মধ্যে যুদ্ধে কে প্রথম কামান ব্যবহার করেন? এই কোশ্চেন দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে প্রথম কামান কে ব্যবহার করেছিল? দেখি অপশান, আকবর, হুমায়ুন, বাবর এবং তৈমুর লং। অপশান সি হবে উত্তর, বাবর। বাবর প্রথম কামান ব্যবহার করেছিলেন, সেটা হলো পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কী ছিল? স্ট্রোক শরীরের কোন অংশের রোগ? স্ট্রোক শরীরের কোন অংশের রোগ? দেখি অপশান, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বক্ষ, দেশ এবং মেরুদণ্ড। উত্তর হবে অপশান এ, মস্তিষ্ক। সাধারণত মস্তিষ্কে এই স্ট্রোক দেখা যায় এবং মস্তিষ্কের যে নার্ভগুলো সেগুলো অচল হয়ে যায় এবং রক্ত চলাচল শরীরে পুরো বন্ধ হয়ে যায়, সেই জন্য স্ট্রোকে মানুষ মারা যায়। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 7 নম্বর কোশ্চেন কী ছিল? বিলিরুবিন
কোথায় তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিলিরুবিন কোথায় তৈরি হয়? অপশান দেখি, পিত্তথলি, কিডনি, প্লিহা এবং যকৃতে। উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হচ্ছে উত্তর হয়ে যাবে যকৃৎ। বিলিরুবিন তো কোথায় তৈরি হয়? যকৃতে, এবং যকৃতে তৈরির পরে কিন্তু এটা প্লিহায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, আর এই মূত্রের সঙ্গে কিন্তু এই বিলিরুবিন নির্গত হয়। আর যদি আমাদের শরীরে এই বিলিরুবিন এর পরিমাণ খুব অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু শরীরে জন্ডিস হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সাধারণত যখন কারো জন্ডিস হয় তখন মূত্র হলুদ রঙের হয়। ঠিক আছে, তখন তাদের শরীরে এই বিলিরুবিনের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যায়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ কি? এটা সবাই জানো যে ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন? বাতাসকে ঠান্ডা করে, ঠান্ডা বাতাস তৈরি করে, ঘাম কমিয়ে দেয়, শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। উত্তর হয়ে যাবে অপশান ডি, শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। ফ্যান চালালে কি হয়? শরীর থেকে বাষ্পীভবনের হারটা বাড়িয়ে দেয়, এই কারণে আমরা ঠান্ডা অনুভব করি। পরের কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল? বৈদ্যুতিক ক্ষমতার একক কী? সাধারণত এখন যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু বিভিন্ন একক পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমরা যদি একক সম্পর্কিত একটি ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, যত রকমের একক হয় সমস্ত রকমের একক নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব। ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষমতার একক কী? অপশান দেখি, অ্যাম্পিয়ার, ওহম, ভোল্ট এবং ওয়াট। উত্তর হয়ে যাবে অপশান ডি, ওয়াট। বৈদ্যুতিক ক্ষমতার একক হলো ওয়াট। তোমরা কমেন্ট করে জানাবে যে অ্যাম্পিয়ার, অপশান নিতে আছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিসের একক? কমেন্ট করে জানাবে এটা। পরের কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন দেখি, যক্ষ্মা রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যক্ষ্মা রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? অপশান এতে আছে বিসিজি, ডিপিটি, টিটি এবং এমএমআর। উত্তর হয়ে যাবে অপশান এ, বিসিজি টিকা দেওয়া হয়। যক্ষ্মা রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয়, ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। এই যক্ষ্মা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়ার নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এবং এর জন্য কি টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। পরের কোশ্চেন দেখে কী ছিল? অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রকার প্লাস্টিড সবুজ রঙের হয়? নিচের কোন প্রকার প্লাস্টিড সবুজ রঙের হয়? ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। সাধারণত এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। এটি সবুজ রঙের যে প্লাস্টিড, এই সবুজ রঙের প্লাস্টিডের জন্য এই ক্লোরোপ্লাস্ট দায়ী রয়েছে। ঠিক আছে, আর অপশান এতে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড। ঠিক আছে, সাধারণত উদ্ভিদের যে সমস্ত জায়গায় রঙিন থাকে সবুজ বাদ দিয়ে, ফুলের যে রঙ এটা নির্ধারণ করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এর মধ্যে রঙিন রঞ্জক থাকে। ঠিক আছে, বিভিন্ন রকমের ফুল এর যে রং নির্ধারণ হয় সেটা কিন্তু এই ক্রোমোপ্লাস্ট নির্ধারণ করে। এবং অপশান বিতে আছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টে কিন্তু কোনো রঞ্জক পদার্থ থাকে না। সাধারণত এই প্লাস্টিড থাকে মূলে, কারণ মূলে কোনো কালার থাকে না, মূল থাকে বর্ণহীন, তাই মূলে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে, এটা বর্ণহীন প্লাস্টিড। ঠিক আছে, পরের কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, নিচের কোন জীবটি ম্যামাল নয়, মানে স্তন্যপায়ী নয়? নিচের কোন জীবটি স্তন্যপায়ী নয়? তিমি, হাঙর, খরগোশ, ডলফিন। ঠিক আছে, এখানে খরগোশ বাদ দিয়ে বাকি তিনটে জলে থাকে। উত্তর হয়ে যাবে অপশান বি, হাঙর। হাঙর হচ্ছে স্তন্যপায়ী নয়, এবং তিমি, খরগোশ এবং ডলফিন এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, পরের কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন দেখি, ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে কি বলা হয়? ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে কি বলা হয়? সবচেয়ে কাছের স্তর বা প্রথম স্তরকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে অপশান এ, ট্রপোস্ফিয়ার।
একদম ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তরকে বলা হয়, প্রথম স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু সমস্ত রকমের ঝড়ঝঞ্ঝা হয় এই ট্রপোস্ফিয়ারে, এবং ট্রপোস্ফিয়ারে কিন্তু আমরা বাস করি। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ভূপৃষ্ঠের সবচেয়ে বাইরের স্তর বা শেষের স্তরটির নাম কি। ঠিক আছে, বায়ুস্তরের শেষ স্তরটির নাম কি। ঠিক আছে, পরেরটা দেখি, অর্থাৎ 14 নম্বর। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? কোনো স্থানের বায়ুচাপ যদি হঠাৎ কমে যায় তাহলে কি হয়? বায়ুপ্রবাহ কমে যায়, বায়ুপ্রবাহ বেড়ে যায়, বায়ুপ্রবাহ অপরিবর্তিত থাকে এবং বায়ুপ্রবাহ থেমে যায়। উত্তর হয়ে যাবে অপশান বি, বায়ুপ্রবাহ বেড়ে যায়। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ুপ্রবাহ বেড়ে যায়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন কী ছিল? বাজার নিয়ন্ত্রণ নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি ভারতে কোন সুলতান প্রথম চালু করেছিলেন? এটা কিন্তু খুব একটা পপুলার কোশ্চেন, পরীক্ষায় খুব দেয়। বাজার দর নিয়ন্ত্রণ নীতি ভারতে কোন সুলতান চালু করেছিলেন? অপশান দেখি, মোহাম্মদ ঘুরি, শেরশাহ, আলাউদ্দিন খলজি এবং কুতুবউদ্দিন আইবক। উত্তর হবে অপশান সি, আলাউদ্দিন খলজি, যিনি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বা শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। তিনি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তোমরা কমেন্ট করে জানাবে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এটা কিন্তু তোমাদের এই যে কোশ্চেনটা প্র্যাকটিস করছো, তাহলে তোমাদের যদি কমেন্ট করে ওটা জানাতে পারো তাহলে কিন্তু তোমাদের এই কোশ্চেনের সঙ্গে আর একটা কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাবে। পরের কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন কী ছিল? নৌশক্তিতে কোন রাজবংশ পারদর্শী ছিল? নৌশক্তিতে কোন রাজবংশ পারদর্শী ছিল? অপশান দেখি, পাল ও প্রতিহার, রাষ্ট্রকূট, চোল এবং পল্লব। উত্তর হয়ে যাবে অপশান সি, চোল বংশ। রাজশক্তিতে পারদর্শী ছিল চোল বংশ। এই চোল বংশ কিন্তু দক্ষিণ ভারতের একটা বংশ ছিল। ঠিক আছে, এদের ভাষা ছিল তামিল। এটা চোল বংশরা দক্ষিণ ভারতের একটি বংশ। এরা সাধারণত তোমার নৌবাহিনীতে খুব গুরুত্বপূর্ণ ছিল এরা। এবং এই চোল বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? বিজয়ালয়। পরীক্ষায় আসে যে চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিজয়ালয়। তোমরা কমেন্ট করে জানাবে যে চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। পরের কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন ছিল, ভারতে মনসবদারি ব্যবস্থা কে চালু করেন? পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন। ভারতে মনসবদারি ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ, ফিরোজ শাহ তুগলক, আকবর এবং আলাউদ্দিন খলজি। উত্তর হয়ে যাবে অপশান সি, আকবর। ভারতে মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন আকবর। ঠিক আছে, এটি একটি প্রশাসনিক কাঠামো ছিল, প্রশাসনিক কাঠামো। এবং এই মনসবদারি প্রথা আকবর চালু করেছিলেন 1571 সালে। পরের কোশ্চেন, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন দেখি, কোন যুগে পঞ্চতন্ত্র লেখা হয়? তোমরা সবাই জানো যে পঞ্চতন্ত্র জিনিসটা কি, ছোট ছোট গল্পের আকারে, শিক্ষামূলক আকারে গল্প দেওয়া হতো। ঠিক আছে, এই পঞ্চতন্ত্র কোন যুগে লেখা হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চতন্ত্র কোন যুগে লেখা হয়েছিল? কুষাণ যুগে, মুঘল যুগে, মৌর্য যুগে এবং সুলতানি যুগে। উত্তর হয়ে যাবে অপশান সি, মৌর্য যুগে। পঞ্চতন্ত্র লেখা হয়েছিল কোন যুগে? মৌর্য যুগে। এবং পঞ্চতন্ত্র কার লেখা? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসে, অনেকবার এসছে। পঞ্চতন্ত্র কার লেখা? উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মার লেখা হচ্ছে পঞ্চতন্ত্র। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, জরুরি অবস্থার সময়ও কোন মৌলিক অধিকার স্থগিত রাখা যায় না? সাধারণত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা হয়, কিন্তু জরুরি অবস্থার সময় এমন একটি মৌলিক অধিকার আছে যেটা স্থগিত রাখা যায় না। যে কী ছিল? কথা বলার অধিকার, ধর্মের অধিকার, সমতার অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। উত্তর হবে অপশান ডি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটা স্থগিত করা যায় না। সাধারণত আমাদের মৌলিক অধিকারের সংখ্যা হলো
ছয়, বর্তমানে মৌলিক অধিকার রয়েছে ছয়, কিন্তু মূল সংবিধানে কিন্তু মৌলিক অধিকার ছিল 7টা। এখন হচ্ছে মৌলিক অধিকার 6টা রয়েছে। কেন? সেটা হলো সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা হলো এখন আইনি অধিকারে পরিণত হয়েছে, এটার মৌলিক অধিকার নেই। ঠিক আছে, এটা 31 নম্বরে ছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। তাহলে আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা আলোচনা করছিলাম কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির ওপরে যে ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা সেট তৈরি করেছিলাম, সম্ভাব্য আসার সম্ভাবনা আছে সেই ধরনের কোশ্চেন নিয়ে। সেই সেটের আজকে শেষ কোশ্চেন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব এখন। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যটি রয়েছে? আমরা জানি মৌলিক কর্তব্য মানুষের কিছু রয়েছে, সেটা কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর ধারায় রয়েছে দেখে নিই। মৌলিক কর্তব্য 12 থেকে 35, 51 এ, 42 এবং 21 এ নম্বর ধারায়। উত্তর হয়ে যাবে অপশান বি, 51 এ। মৌলিক কর্তব্য রয়েছে কত নম্বর ধারায়? 51 এ নম্বর ধারায়। আর মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। আর নির্দেশমূলক নীতি রয়েছে 36 থেকে 51 নম্বর ধারায়। তা তোমরা কমেন্ট করে জানাবে অপশান ডিতে আছে 21 এ। এই 21 এ নম্বর ধারায় কি রয়েছে? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু 21 এ নম্বর ধারা, পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট এটা। তো তোমরা যারা জানো না তারা দেখে নেবে অবশ্যই, আর যারা জানো তারা কিন্তু কমেন্ট করে জানাবে 21 এ নম্বর ধারায় কি রয়েছে। তাহলে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে চাও। সেই ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের বানিয়ে দেব। তাহলে আজকে আমাদের যে ডব্লিউপি কলকাতা পুলিশের যে 20টি কোশ্চেন আলোচনা করলাম 20 নম্বর প্র্যাকটিস সেটে, সেই প্র্যাকটিসের সমাপ্ত হলো। তোমরা যারা ভিডিওটি দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।